আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন বাঁচতে যদি চাও আলিম হয়ে যাও। কি হতে বলেছে? আলেম হয়ে যাও। তাও যদি সম্ভব না হয় একটা আলিমের শাগরেদ হয়ে যাও। কিডা বলেছে কথাটা? আল্লাহর নবী বলেন একটা আলিমের শাগরেদ হয়ে যাও। তাও যদি তোমাদের সম্ভব না হয় সেই আলিম একটা আলিমকে তুমি একটু মহব্বত করো। ওই কাল কিয়ামতে হাসরের ময়দানে সর্বপ্রথম তার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এটা আলিয়াউলা আলিমের সঙ্গে যদি শাগরেদ থাকে তার সঙ্গে যদি দেখা হয় হাসরের ময়দানে কিন্তু সে নাজাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা শাগরেদ করব কার সঙ্গে? কথা বলেন কার সঙ্গে? আমরা শাগরেদ করব একটা আলিয়াউলা একটা আলিমের সঙ্গে, পরহেজগার একটা নারীর সঙ্গে, যে নারী পর্দা করে না, যে নারী নামাজের ধারে যায় না, যে নারী কোন ইসলাম মানে না, কোরআন মানে না, সেই নারীর সঙ্গে শাগরেদ করা, সেই নারীর সঙ্গে কোনো বন্ধুস্থাই করা। যদি আপনারা সেই নারীর সঙ্গে বন্ধুস্থাই করেন, তার সঙ্গে যদি ক্ষমা না করেন, কাল কিয়ামতে হাসরের ময়দানে তার সঙ্গে দেখা হবে। সেও যাবে জাহান্নামে, আপনারও টেনে নিয়ে যাবে ওই জাহান্নামে। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা ডাকার কথা বলেন। আমার আল্লাহর রাসূল বলেছেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই হবে কিয়ামত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগা, এই দুনিয়ার মধ্যে জাহান্নাম কামাই করা আবার জান্নাত কামাই এই দুনিয়ার থেকেই। কোথা থেকে? জোরে বলেন। দুনিয়ার থেকে জান্নাতে যেতে হলে একটু পরিশ্রম করতে হয়। কথা বলেন ঠিক কি বেঠিক? পরিশ্রম করতে হয় মাগো। আলসতা করা যাবে কি? আলসতা করা যাবে না। আল্লাহর যারা ভালোবাসে তারা কোনোদিন আলসতা করে না। আর যারা ওই শয়তানকে ভালোবাসে তারাই আলসতাই পড়ে। কথা বলেন ঠিক কি বেঠিক? হে দুনিয়ার মামুনগা, আলসতা করব না। যত শীত আসুক না কেন আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। যখন ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ সরাসরি ডাক দিয়ে বলে ও বান্দা বান্দি তোমরা ঘুম থেকে জাগরন্ত হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। কিন্তু ঘুম থেকে নামাজি উত্তম। ডাক দেয় কে? জোরে জোরে বলেন। আমার আল্লাহ সরাসরি ডাক দেয়। আর ওই ডাক শুনে কি ঘুমানো যায়? কথা বলেন। যে আলসেরা তারা তো ঘুমাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আলসতা করে, যারা আল্লাহর প্রতি মহব্বত নাই, নবীর প্রতি যাদের মহব্বত নাই, ভালোবাসা নাই, তারাই তো আলসতা করে। হে দুনিয়ার মামুনগা, যারা মুমিন ও মুমিনাতা আল্লাহর ভালোবাসে তারা যতই শীত হোক না কেন ওই ডাক শুনেই উঠে পড়ে। উঠিয়া যখন ওযু করিয়া নামাজে দাঁড়িয়ে যায় তখনই আমার আল্লাহ তাআলা নিজেই তার সামনে হাজির হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন মিরাজ করতে গিয়েছিলেন আল্লাহর বাড়িতে, আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে তার সামনে দিয়ে একটা পর্দা ফেলাইয়া দিলেন। এই পাশে আল্লাহর নবী আর ওই পাশে আমার আল্লাহ, দুইজনে কথাবার্তা চলতেছিল। হে দুনিয়ার মামুনগা, পর্দা দিয়ে দিলেন। আমার আল্লাহ তার বান্দা বান্দির সামনে যখন নামাজে এসে দাঁড়াইয়া যায়, নামাজের সামনে যখন এসে দাঁড়াইয়া যায় আমার আল্লাহর কোনো পর্দা লাগে না। লাগে? জোরে বলেন। আল্লাহর কোনো পর্দা লাগে না। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব কার সামনে দাঁড়াবো? জোরে বলেন। কার সামনে? আল্লাহর সামনে হাজির হয়ে যাব। নরম ভদ্র ভাবে দাঁড়িয়ে থাকবো মাথাটা নিচু করে। কার সামনে? কথা বলেন। আমরা যখন রুকুতে যাব তাসবিহ পড়ব সুবহানা রাব্বিয়াল আযীম, মনে মনে বলবো আল্লাহ আমি তোমার কাছে মাথা নত করে দাঁড়াই আছি। যখন আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি বলবো, তখনই বলবো যে আল্লাহ
আল্লাহ ওই হাসরের মাঠে কিয়ামত, কাল কিয়ামতের দিন ওই কবর থেকে আমাদের আবার এইরকম খাড়া হয়ে উঠতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন আমরা সিজদায় চলে যাব, প্রথম সিজদায় বলবো, এই আল্লাহ এই মাটি দিয়ে তুমি মানুষকে সৃষ্টি করছো। আবার দ্বিতীয়বার যখন সিজদায় যাব বলবো কি সুবহানা রাব্বিয়াল আলা। দুই সিজদায় তো বলতে হবে, কিন্তু যখনই আমরা বলবো, বলার পর বলবো এই আল্লাহ পড়ো নাই, আবার এই মাটির সঙ্গে আমরা মিশে যাব। কথা বলেন, ওই মাটি দিয়ে এই মানুষকে সৃষ্টি, আবার ওই মাটিতে আমাদের সবারই মিশে যেতে হবে কি না? দুনিয়ার মা বোনগণ যাতে এই মাটিতে মিশে যান, হাড়গড় যেটুকু থাকবে ওইটুকুই দিয়ে আবার আল্লাহ কাল কিয়ামতে হাসরের দিনে সেই দিনে জীবিত করে উঠাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, যখন সিজদা করা যায় আল্লাহর কুদরতি নূর তার কপালের নিচে দিয়ে বিছাইয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগণ, নামাজ পড়ব ধীরে সিস্তে, ধীরে সিস্তে আমরা সূরাগুলো কেরাতগুলো সুন্দরভাবে পড়ব। মনে ভাববো আমরা এই সূরাগুলো পড়তেছি আল্লাহর সামনে। কার সামনে? হে দুনিয়ার মা বোনগণ, ওই নামাজের যতটুকু সময় আপনি ব্যয় করেন, ওই সময়টুকু ব্যয় করার কারণে আমার আল্লাহ হয়তো জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। পারে কি পারে না? ও দুনিয়ার মা বোনগণ, কত সময় কাটাও গীবতের মধ্যে বসে। কথা বলেন ঠিক না বেঠিক? কত সময় কাটাও ঝগড়ার মধ্যে বসে। কথা বলেন। হে দুনিয়ার মা বোনগণ, কত সময় কাটাও তোমরা টিভির সামনে বসে। কত স্টার জলসা, কত রকম নাটক, কত রকম হিন্দি ছবি, হিন্দি গান। এই দেশের লোক মনে হয় চেনে না। হ্যাঁ দুনিয়ার মা বোনগণ, এই লোক, এই গ্রামের লোক মনে হয় ওই টিভি সিডি দেখে না। হ্যাঁ দুনিয়ার মা বোনগণ, সেই সময়টুকু ব্যয় করার কারণে হয়তো জাহান্নামের টিকিটও পাইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আজকে এই তালিমে বসেছেন এই কিসের বাগানে? কথা বলেন। আল্লাহর নবী বলেন মিরাজুল জান্নাতের বাগানে হলেন এই মাহফিলের বাগান। তার নাম কি? রিয়াজুল জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা সে রাস্তা হোক নাই বাগান হোক, সে বাজার হোক নাই বাড়ি হোক, সেই জায়গার নামই হলো কি? রিয়াজুল জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যত বেলা থাকবেন, যে সময়টুকু ব্যয় হলো, এই সময়টুকুর কারণে আমার আল্লাহ হয়তো জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি বেঠিক? আমার আল্লাহ হলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সারা জাহানের উপর পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহর হাতে সবকিছু। কথা বলেন। আল্লাহর হাতে সবকিছু। আল্লাহর হাতে মত, আল্লাহর হাতে হায়াত, আল্লাহর হাতে রিজিক দৌলত। দুনিয়ার মা বোনগণ, আল্লাহ চোখের পলকে আমাদের হায়াত কেড়ে নিতে পারে কিনা? আমার আল্লাহ চোখের পলকে মওত দিতে পারে, মওত ঘটাইয়া দিতে পারে কিনা? আমার আল্লাহ আবার চোখের পলকে হায়াতটা বাড়াইয়া দিতে পারে কিনা? তার ক্ষমতা আছে কিনা? হে দুনিয়ার মা বোনগণ, আমার আল্লাহ তাআলা মহান। তিনি কোন বান্দা বান্দিকে তার জাহান্নামে দিতে চান না। চাই, জোরে বলেন। জান্নাতে দিতে চাই, জাহান্নামে দিতে চান না। জাহান্নামটা আল্লাহ তাআলা বানাইছে, সৃষ্টি করেছে তার নফরমানি বান্দা বান্দির জন্য। যারা আল্লাহর নফরমানি করবে, যারা মুনাফিকি হবে, যারা কাফের, যারা মুশরিক, তারাই ওই জাহান্নামে যাবে। কিন্তু আখিরি নবীর উম্মত এমন আছে বুঝি না? কথা বলেন, এমন আছে কিনা? হে দুনিয়ার মা বোনগণ, আখিরি নবীর উম্মত হইয়া যদি আপনারা যদি
চাঁদ সূর্যকে সিজদা করেন, কোন মাজারে সিজদা রাখেন, কারো যদি কোন দরবারে যান, কিন্তু যদি মুশরিক হয়ে যান, কোন এই দিকটা তো পূজা নাই, আছে পূজা ওঠে হ্যাঁ দুনিয়ার মা বোনগা, কিন্তু ওই সব যদি জায়গায় যান, সেই হাসরের ময়দানে আমার আল্লাহর নবী লজ্জিত হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আখিরি নবীর উম্মত হয়ে ওই কাজে যাওয়া কি যাবে? কথা বলেন, ওই কাজে যাওয়া যাবে না। আমাদের এক হলেন আল্লাহ, কার ইবাদত করব? আল্লাহর। আল্লাহর কোন শরীক নাই। আল্লাহ হলেন এক, আল্লাহর কোন শরীক নাই। আল্লাহ কারো জন্ম দেন নাই, আল্লাহ কারোর পেটে জন্ম দেন নাই। কথা বলেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ভালোবাসবো আমরা হে দুনিয়ার মা বোন গো, কিন্তু আল্লাহর ভালো না বাসলে জান্নাতে যাওয়া, জান্নাতের মেহমান হয়া, আমরা কি জান্নাতে যেতে চাই না? কথা বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বলেন, কিন্তু আজকে আমরা ফজরের নামাজ কিরা কিরা পড়েছি, কিরা কিরা আদায় করেছি, কিন্তু ওরে 3 ভাগের 1 ভাগ আর 2 ভাগই পড়ি নাই। কোন কারণে পড়েন নাই? হে দুনিয়ার মা বোন গা, 2টা গাড়ি, কয়টা? 2টা গাড়ি, কিন্তু আমরা যাব সবাই ঢাকা। কোথায় যাব? ঢাকা যাব। ঢাকা যাওয়ার জন্য আমরা চলে গেলাম কুষ্টিয়া। কুষ্টিয়া যা দেখলাম 2টা গাড়ি, 2টা গাড়ির কালার এক, কালারই হলেন এক, কিন্তু আমরা ভুল করে 2টা গাড়ি, একটা গাড়ি যাবে রাজশাহী আর একটা গাড়ি যাবে ঢাকা। আমরা সবাই যাব কোথায়? কথা বলেন, ঢাকা যাব, কিন্তু ভুল করে উঠে পড়েছি রাজশাহীর গাড়িতে। রাজশাহীর গাড়িতে যখন ভুল করে উঠে পড়েছি, ওই গাড়িটা চলে গেল রাজশাহী। রাজশাহী যাই আমরা বুঝতে পারলাম এটা হলো ঢাকার গাড়ি নয়, কিন্তু এটা হলো রাজশাহীর গাড়ি। কিন্তু আমরা তো ভুল করে এসে পড়েছি। তখন ড্রাইভারকে বলবো, ড্রাইভার আপনি হলেন এই গাড়িটা থামান, কেননা এটা তো রাজশাহীর পথ, এটা তো ঢাকার পথ নয়। কিন্তু গাড়িটা থামান। যখন ড্রাইভার গাড়িটা থামাবে, তখন বলবো আমরা যাব ঢাকা, কিন্তু আমরা ভুল করে এই গাড়িতে উঠে পড়েছি। কিন্তু গাড়িটা যখন থামাবে ড্রাইভার, তখন কি আমরা গাড়ির মধ্যে বসে থাকবো? কথা বলেন, গাড়ির মধ্যে বসে থাকবো না, ছটবট করে গাড়ির থেকে নেমে পড়বো। নামে পড়ি আর তখন আমরা চাতক পাখির মতো চেয়ে থাকবো কখন ঢাকার গাড়ি আসে। যখন ঢাকার গাড়ি আসবে, আর ঢাকার গাড়িতে উঠতে আমরা 1 মিনিটও দেরি করব, ওই গাড়িতে ছটবট করে উঠে পড়বো। কিন্তু এই গাড়িতে যখন উঠে পড়বো, তখনই আমাদের টেনশন মুক্ত। কথা বলেন, আর কোনো ভয় ভেদ নাই, কেন না আমরা একবার ভুল করেছি আর জীবনেও ভুল করব। আমরা ভুল করে রাজশাহীর গাড়িতে উঠেছি, পৌঁছে গেলাম নাটোর পর্যন্ত, কিন্তু যদি আমরা সঠিক গাড়িতে উঠতাম, তাহলে এত বেলে আমরা ঢাকা পৌঁছায়া যেতাম। কথা বলেন ঠিক কি বেঠিক? কিন্তু তখন আমরা যখন গাড়ির মধ্যে, ঢাকার গাড়ির মধ্যে উঠে পড়বো, আর টেনশন নাই, আর কোনো ভয় ভীত নাই। ঢাকার গাড়িতে উঠে পড়েছি, আমার এই ঢাকার গাড়ি ঢাকাই নিয়ে পৌঁছাবে। কথা বলেন ঠিক কি বেঠিক? যেখানে যেতে চাবো সেখানেই নামাইয়া দিবে, দিবে কিনা? একটা হলো রাজশাহীর গাড়ি ভুল গাড়ি, কিন্তু ওই ভুল গাড়িটাই হলো দোজকের গাড়ি, আর আমাদের সঠিক গাড়ি হলো জান্নাতের গাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার বাবুন গো, আমরা সবাই যেতে চাই জান্নাতে। সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। কিন্তু 2টা গাড়ি আমরা ভুল করে, যারা নামাজ পড়ে না, যারা হলো পর্দার মধ্যে নেই, যারা হলো কোরআনকে চেনে না, কোরআনের পিছনে যারা চলে না, যারা মুনাফিকের কাজ করে, যারা কাফেরের কাজ করে, ও দুনিয়ার বাবুন গো, তারা হলো কোন গাড়ির মধ্যে আছে? কথা বলেন, তারাই হলো দোজকের গাড়ির মধ্যে। আজকে আমরা এই জান্নাতের বাগানে বসে আমরা জানতে পারলাম যে আমরা আজকে ভুল গাড়ির মধ্যে আছি, ওই দোজকের গাড়ির মধ্যে। কিন্তু আমরা জানার সত্ত্বেও কি বসে থাকবো?
জোরে বলেন। আজকে আমরা ছটফট করে নামে পড়বো, ছটফট করে নামে আমরা সঠিক গাড়িতে উঠে পড়বো। সঠিক গাড়িতে আমাদের জান্নাতের গাড়ি, আমাদের সঠিক গাড়িতে যখন উঠে পড়বো ওই গাড়িতেই আমাদের পৌঁছায়া দিবে জান্নাতের বাড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন গো, আর আমরা ভুল কি করব? কথা বলেন। আমরা জান্নাতের গাড়িতে উঠতে কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। কে কে রাজি আমরা জান্নাতের গাড়িতে উঠতে? কে কে রাজি একটু বড় বড় হাত তোলেন। কারণ আল্লাহ তাআলা আমাদের কত বড় কত সুন্দর করে হাত দিছে। হে দুনিয়ার মা বোন গো, আমরা আজকে থেকে আর ভুল করব না। আজকে থেকে আমরা নামাজের মধ্যে ঢুকে যাব। কিসের মধ্যে? কথা বলেন। নামাজের মধ্যে যারা ঢুকে যাবে তারাই তো সঠিক গাড়িতে উঠে পড়ল। কথা বলেন ঠিক না বেঠিক? যারা পর্দার মধ্যে ঢুকে যাবে তারাই তো আজকে সঠিক গাড়িতে উঠে পড়ল। কথা বলেন ঠিক না বেঠিক? যারা নামাজ রোজার মধ্যে ঢুকে যাবে, স্বামীর খেদমতের মধ্যে যারা ঢুকে যাবে, শাশুড়ি শ্বশুরকে যারা ভক্ত করবে তারাই তো জান্নাতের সঠিক গাড়িতে উঠে পড়ল। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই সঠিক গাড়িতে উঠতে একটা টাকা পয়সা কিছু লাগবে। ওরে ঢাকার গাড়িতে উঠতে লাগলেও এখন কমসে কম 700 টাকা লাগে ভাড়া। কথা বলেন ঠিক বেঠিক? কিন্তু এমন জান্নাতের গাড়ি, ওই গাড়িতে উঠতে একটা টাকাও ভাড়া লাগবে না। শুধু একটা টিকিট হলেই চলবে। সেই টিকিটটাই আমাদের সংগ্রহ করে লাগবে কি লাগবে না? কিন্তু আমরা ওই টিকিটটা সংগ্রহ করব এই দুনিয়া থেকে। কোথা থেকে? দুনিয়া থেকে। কিন্তু আর আমরা ভুলের মধ্যে থাকবো, আর ভুলের মধ্যে থাকবো না। আমরা সবাই সঠিক গাড়িতে উঠবো আর সঠিক গাড়িতে পৌঁছে দিবে আমাদের জান্নাতের বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। গরম লাগতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবাই আমারে মারা লাশ। দাও দিয়ে কাটিবে সবাই ঝাড়ের কাছাবাস, দাও দিয়ে কাটিবে সবাই ঝাড়ের কাছাবাস। হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবাই আমারে মারা লাশ। দাও দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস, দাও দিয়ে কাটিবে কে হয় কাছাবাস। গরম জালে মশারের তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ঢলিয়া। গরম জালে মশারের তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 5 টুকরা সাদা কাপড়, 5 টুকরা সাদা কাপড়, অন্যরকম সাজ। দাও দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস, দাও দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস। হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবাই আমারে মারা লাশ। দাও দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছা, দাও দিয়ে কাটিবে কে হয়, দাও দিয়ে কাটিবে কে হয়। মর্জি দির ওই পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে তুলা দিয়া রাখিবে ঢাকিয়া। মর্জি দির ওই পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিয়া তুলা রাখিবে ঢাকিয়া। আপন কে হয় মাইরা গেলে, আপন কে হয় মাইরা গেলে হইয়া হুতাশ। দাও দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস, দাও দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস।
হঠাৎ যদি চাই মারিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবাই আমার মারা লাশ দাউ দিয়ে কাটিবে কে হয় ধারের কাঁচা আসে দাউ দিয়ে কাটিবে কে হয় ধারের কাঁচা কাতারে ধরে জানাজা সেরে চারি কান্দে খাটিয়া গোরস্থানে নিবে আবার হাটিয়া হাটিয়া কাতারে ধরে জানাজা সেরে চারি কান্দে খাটিয়া গোরস্থানে নিবে আবার হাটিয়া হাটিয়া 3.5 হাত লম্বা কবর 3.5 হাত লম্বা কবর কতই পায়ার পাশ দাউ দিয়ে কাটিবে কে হয় ধারের কাঁচা সে দাউ দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাঁচা বাস হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবাই আমার মরা লাশ দাউ দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাঁচা বাস দাউ দিয়ে কাটিবে কে হয় ধারের কাঁচা আলহামদুলিল্লাহ এমন হঠাৎ করে মৃত্যুবরণ হয় কি হয় না কথা বলেন এখানে আমরা এই তালিমে মাহফিলে বসেছি কতজন বাড়ি যাইতে না যাইতে মসজিদের মাইকে এলাম বেজে উঠবে অমকের মা দুনিয়াতে কথা বলেন এমন এলাম বাজে কি বাজে না কথা বলেন দুনিয়ার মা বোন গো এমন কি ইশারার নামাজ পড়ার পরেও আবার এলাম বাজে উঠবে অমকের বিবি অমকের মা এমন কার কখন মৌতটা চলে আসে হঠাৎ করে কেউ জানার ক্ষমতা কি আছে আমার রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত যার আল্লাহ জীবন দিয়েছে মওতের সাথে গ্রহণ করাই লাগবে মওত কারের জন্য আল্লাহ মাফ করেনি কিন্তু আল্লাহ তাআলা কত সালে কোন মাসে কোন তারিখে কোন দিনে কোন সময় কার মৃত্যু হবে এই কথাটা কি কারোর মধ্যে জানাইছে না কথা বলেন কারোর জানাই নাই কেন জানাই নাই আমার আল্লাহ যদি আমাদের মওতের কথা যদি জানাই তোরে অমুক সালে অমুক তারিখে অমুক দিনে অমুক সময় তুমি আর মৃত্যু হবে এই কথাটা যদি আমরা জানতে পারতাম কাজকর্ম কিছুই করতাম না কথা বলেন কাজকর্ম ছেড়ে দিতাম কোনো কিচ্ছু ভালো লাগতো না খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি কিছুই ভালো লাগতো না কিন্তু না খাইতে খাইতে মানুষ কাহিল হয়ে যেত ওই দুর্বল হয়ে যেত যেত কিনা জোরে বলেন আমার আল্লাহ সেই সংবাদটা আমাদের মধ্যে দিই নাই কিন্তু আল্লাহ আমাদের জানায়া দেশে কুল্লু নাফসি যায়িকাতুল মাউত ও বান্দা তোমাদের মৌত নির্ধারিত মৌত হবেই কিন্তু এই মৌতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কথা বলেন প্রস্তুতি নিতে হবে কেন নাই আমরা ঘুমের মধ্যেও আমাদের দারোগা আজরাইল আসতে পারে পারে কিনা আমাদের গোসলের মধ্যেও দারোগা আসতে পারে কিনা আমাদের এমনকি সফরের মধ্যেও আসতে পারে কিনা ওই আজরাইলের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা আছে ও দুনিয়ার মা বোন গো এমন আজরাইল লোহার সিন্ধুকের মধ্যেও যদি কেউ থাকে গো সেখানেও আজরাইল যাইতে পারে কিনা সেখানেও যাইতে পারে আপনার আমার রূহটা সেখান থেকেও কবজ করতে পারে কিনা আজরাইলের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহর কাছে আমাদের হায়াত চেতে হবে কার কাছে চাবো আল্লাহর কাছে নামাজ পড়বেন কোরআন পড়বেন আল্লাহর কাছে আমরা সবাই মিলে আল্লাহর কাছে আমরা হায়াত চাবো নেক হায়াত কি হায়াত আল্লাহ ও রহমান তুমি আমাদের নেক হায়াত দান করো আমরা জিনো নেক আমল নেক ইবাদত করে জিনো আমরা নেক আমল সঙ্গে করে নিয়ে কবরে যেতে পারি সবাই বলি আমিন
কার কাছে চাবো হায়াত? আমার আল্লাহ নিশ্চয় হাত বাড়াইয়া দেয়, দেয় কিনা? বেনামাজির হায়াত কমে কমে যায়, অকাল মৃত্যুবরণ করে। আর এই নেক বান্দা, মুমিন বান্দা বান্দির আমার আল্লাহর কাছে হায়াত চাইলে আর আমার আল্লাহ নেক হায়াত দান করে। ও দুনিয়ার মাবুন গেট্টু বাজেন, কেননা যদি আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের আর একটা নেকি করা সম্ভব থাকবে? একটা নেকি করা সম্ভব নাই, নেকিটাই আমাদের বন্ধ হয়ে যাবে। যতদিন কবরের মধ্যে থাকবো, হাজার হাজার বছর, কোটি কোটি বছর, ওখানে একটা নেকি জোগাড় করার ক্ষমতা কারোর আছে? কথা বলেন। কিন্তু এই নেকি জোগাড় করতে হবে দুনিয়ার মধ্যে। তাই এই দুনিয়ার মধ্যে কোন আলসতা করা যাবে? যাবে না। দিনটা ফুরাইয়া যাচ্ছে, কিন্তু আমাদের হায়াত কমে যাচ্ছে, যাচ্ছে কিনা? দুনিয়ার মাবুন গতায় একদিন একটা বৃদ্ধ পরের বাড়ি কাজকর্ম করত, পরের বাড়ি কাজকর্ম করত। বৃদ্ধটা একদিন ভোর আল কুপাইতেছে আর বলতেছে যে আমি সারা জনম ধরে পরের বাড়ি কাজকর্ম করলাম, কোনোদিন সুখ পাইলাম না। এই কথা যখন বললেন বৃদ্ধ, ওই কোদালে একটা ঠক করে আওয়াজ চলে আসলেন। কোদালটা তুলে দেখে একটা হাড়ি, আর হাড়ির মধ্যে শুধু গুটি আর গুটি। ওই বৃদ্ধ গুটির হাড়িটা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে নিয়ে যে একটা ধনুক বানাইয়া ওই গুটিগুলো একটা বনে বনে চালতে লাগলো। ছেলে সব গুটি ফুরাইয়া গেছে, আছে দুইটা গুটি পকেটে করে নিয়ে ওই বৃদ্ধ চলে গেল একটা শহরে। শহরে যা সমস্ত শহর ঘুরে ঘুরে দেখতেছেন, কিন্তু দেখে সমস্ত দোকানে মালামাটি ভরা, কিন্তু পাহারাদার নাই। আর একটা দোকানে কোনো মালামাটি নাই, দুইটা পাহারাদার পাহারা দিতেছে। ওই বৃদ্ধ চাচা দোকানের পাহারাদারকে বলেন, ও পাহারাদার, এত দোকানে মালামাটি ভরা, কোনো পাহারাদার নাই, আর এই দোকানে মালামাটি কিচ্ছু নাই, কিন্তু তোমরা কি পাহারা দিতেছো? ওই পাহারাদার বললেন, হে বৃদ্ধ চাচা, আমি জানি না, কিন্তু দোকানের মধ্যে আমাদের দোকানের মালিক আছে, তার কাছে যা জিগান। বৃদ্ধ চাচা দোকানের মধ্যে উঠে গেল, উঠে যা দোকানের মালিককে বললেন, হে দোকানের মালিক, কিন্তু দোকানে মালামাটি নাই, আপনি এই পাহারাদার কিসের জন্য রেখে দিয়েছেন? কি পাহারা দেওয়ার জন্য? দোকানের মালিক তখন বলতেছে, হে চাচা, ওই দেখেন একটা লোহার খাঁচা, আর লোহার খাঁচার মধ্যে একটা কাঁচের বাক্স, আর ওই কাঁচের বাক্সের মধ্যে আছে আমার দুইটা গুটি। কয়টা? দুইটা গুটি। আর এই দুইটা গুটি পাহারা দেওয়ার জন্য আমি দুইটা পাহারাদার রেখে দিয়েছি। হে দুনিয়ার মাবুনগণ, বৃদ্ধ চাচা বলতেছেন, দোকানের মালিক, ওই রকম গুটি আমার পকেটে এখনো দুইটাই আছে। ওই দোকানের মালিক বললেন, চাচা গুটি দুটো বের করেন। গুটি দুটো বের করলেন, ওই গুটির সঙ্গে মিলাইলেন, কিন্তু পকেটের গুটি বেশি মূল্যবান। দোকানের মালিক বলতেছেন, চাচা ওই গুটি দুটোকে আপনি বিক্রি করবেন? বলে, হ্যাঁ বিক্রি করব, আর 2 দিন এসেছি শহরে, কিছু খাই নাই, কিন্তু দুটো গুটি বিক্রি করে যদি কিছু হয় তাও তো আমি কিছু নাস্তা পানি করতে পারবো। মনে মনে ভাবলেন, তখনই বলতেছে, চাচা আপনার কয় টাকা দিব? ওই বৃদ্ধ চাচা বলতেছেন, হ্যাঁ দোকানের মালিক, তুমি বলো আমার কয় টাকা দিবে? দোকানের মালিক বলতেছেন, চাচা আপনার এই দুইটা গুটির মূল্যে আমি 2 লক্ষ টাকা দিব। যারা বলে সুবহানাল্লাহ। কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকার কথা যখন বললেন, ওই দোকানের মালিকের কথা শুনে বৃদ্ধ চাচা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল, জ্ঞানটা ফিরে গেল। দোকানের মালিক বললেন, চাচা আপনার গুটি 2 লক্ষর কথা শুনে আপনি কেন মাথা ঘুরে পড়ে গেলেন? আপনার গুটির দাম কি কম হয়ে গেছে? দুই বৃদ্ধ চাচা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হে দোকানের মালিক, 2টা গুটির মূল্য যদি আমার 2 লক্ষ টাকা হতে পারে, আমি হাজার হাজার গুটি ফেলে দিয়েছি, থাকলে আমার কত লক্ষ টাকাই না হতো, সেই জন্য আমি মাথা ঘুরে পড়ে গেছি। দোকানের মালিক বললেন, চাচা কোন জায়গায় গুটি মারেছেন, ফেলেছেন, সেই জায়গাটা কি ঠিক আছে? বলে, হ্যাঁ আমার ঠিক আছে, আমার বাড়ির পাশে একটা জঙ্গলে আমি ফেলেছি। তখন ওই দোকানের মালিক বললেন, চাচা, ওই দোকানের মালিক বলতেছে, চাচা আপনি ওই জঙ্গলে যাইয়া সেখানে খোঁজ করেন,
পাইলে আপনি 5টা পাইতে পারেন, 10টা পাইবেন, না পাইলে আপনি 2টা পাইবেন কিনা জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, আপনি যদি একটা ঝড় জঙ্গলে একটা পুকুরি যদি আপনি 20 বছর পরেও যদি সেই গুটিগুলো মারেন, গুটিগুলো যদি খোঁজ করেন, আপনি 20 বছর পরেও আপনি একটা হইলেও না পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, আমি বুঝাইয়া যাই, কিন্তু 10 বছর পরেও গুটি খোঁজ করলে একটা না একটা পাওয়া যায়। জীবনে কতদিন চলে গেছে, একটা দিনও কি খোঁজ করলে পাবো? না। কথা বলেন, আওয়াজ করে বলেন। না। শিশুকালকে দিন একটা খুঁজলে পাবো, আমাদের যুবতী কালের দিন হাজার কাঁদিলেও একটা খুঁজলে কি পাবো? কথা বলেন। ওরে যখন শ্বশুর বাড়ি বিবাহ হয়ে আসলাম, সেই দিনটা কি আমরা খোঁজ করলে পাবো? কথা বলেন, পাবো? পাবো না। যতদিন চলে গেছে একটা দিনও খোঁজ করলে, ওরে গুটি খোঁজ করলে এটা না এটা পাবে, আমরা খোঁজ করলে একটা দিনও ফিরে পাবো না। হে মধুপুরের বন্ডা বলে যায়, যে দিনগুলো সামনে আছে এই দিনগুলাই আমরা কেউ অবহেলা করব জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, সামনে যে দিনগুলাই আছে এই দিনগুলাই আমরা কেউ অবহেলা করব না, কেউ আলসতা করব না। এই দিনগুলোর মধ্যে আল্লাহর খুশি রাজি, আল্লাহর ইবাদত মহব্বত করে আমরা যিনি ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারি, সবাই বলি আমিন। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, আমাদের আর বেশি আর সময় নাই, একটা দিন আমাদের চলে যাচ্ছে, হায়াত একদিন কমতেছে কিন্তু বাড়তেছে না। কিন্তু আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি আমাদের হায়াতের মালিক, কিছু হায়াত আমাদের বাড়াইয়া দাও, কিন্তু আমরা তোমার ইবাদত করে ঈমান আমল নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহর কাছে আমাদের সবসময় প্রার্থনা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। কেননা আমার আল্লাহ ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু, আল্লাহ হলেন ইয়া গফুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আল্লাহ তাআলা বলেন, আমার আখির নবীর উম্মত যদি পাহাড় সমান গুনাহ করে, আসমান সমান যদি গুনাহ করে ফেলা দেয়, আমার আখির নবীর উম্মতরা আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহর পথে যদি ফিরে যায়, সেই কাজে যদি আর খারাপ কাজে না যায়, ওই গুনার মধ্যে যদি কোনো শারীরিক গুনাহ না থাকে, আমার আল্লাহ বলেন আমি জীবনের গুনাহ তাদের মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। মাপ চাওয়ার দরকার আছে কিনা? কথা বলেন। ও দুনিয়ার মা বোনরা, আর একটা কথা বলে যায়, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তওবা করতে হবে। আমাদের নিজের গুনাহ নিজেরাই জানি। কথা বলেন ঠিক কি বেঠিক? আপনার গুনাহ আমার গুনাহ কেউ জানে না। কত বড় বড় গুনাহ করেছেন, গোপনে গোপনে করেছেন, সেই গুনার খবর কেউ জানে না। জানে জোরে বলেন। কিন্তু আল্লাহ জানলে আল্লাহ তো প্রকাশ করে না, করে জোরে বলেন। কিন্তু নিজের গুনার খবর আপনি নিজেই জানেন, কি পাপের কাজ করেছেন সেই গুনার কথাটা নিজেই মনে করে রাতে নিশাতে উঠিয়া ওযু বানাইয়া যাই নামাজটা বিছাইয়া সিজদায় পড়ে যাও, মাবুদের কাছে কান্দো, মাবুদ গো জীবনে ভুল করেছি, পাপের কাজ করে ফেলেছি, ও মাবুদ তুমি আমাদের কেউ না জানতে জানতে, তোমার কোন নবী কোন রাসূল না জানতে জানতে তোমার আখির নবীর উম্মতের গুনাহ তুমি গোপনে মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। এ দুনিয়ার মা বোন গো, আপনার আমার গুনাহ কেউ জানে না, কিন্তু নিজের গুনার খবর নিজেই জানি। কথা বলেন ঠিক কি ঠিক কথা? আপনি কি পাপের কাজ করেছেন আপনিই জানেন ভালো, ঠিক না? আপনি কি নেকির কাজ করেছেন আপনিই ভালো জানেন, কেউ না জানলেও
আপনার খবর আপনিই জানেন। তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। যারা আমরা এমনকি ভুলে পড়ে কত পাপের কাজও করে ফেলা দিছি, কথা বলেন, এরকম নাই? কিন্তু পাপের কাজ আমরা গহীন, এমনকি আমরা জিনার কর্ম দু একজন করে ফেলতে পারি ভুলের কারণে, কারণ ইবলিসের কারণে। কিন্তু আমরা ক্ষমা চাবো কার কাছে? কথা বলেন। এই দুনিয়া থেকে আমরা নিশারাত্রে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাবো, ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ নিশ্চয় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মামুনগা ছোট্ট একটা হাদিস বলে আমি শেষ করব। কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লামের কালিনী একটা মহিলা ছিল, সেই মহিলা রান্না করতেছিল। রান্না করতে করতে তার আগুনের ফুলকি তার গায়ে এসে পড়লো, আর ওই আগুনে তার গাওটা ফোকসা পড়ে গেল, কিন্তু জ্বলে পড়ে ছাই হতে লাগলো। মহিলাটা তখনই জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেল, দোজকের আগুনের কথা, ভয়ঙ্কর দিনের কথা তার মনে পড়ে গেল। মনে করিয়া তখন চলে গেল ওই মুসা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যাইয়া মুসার কাছে রদন করে কাঁদতেছেন, এমন ভাবে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা, তুমি এত রদন করে কাঁদতেছো রেনা জারি করে, তুমি এমন কি গুনাহ করেছো? সেই গুনার কথা আমার কাছে বলো। মহিলাটা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, তার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, দুনিয়ার মধ্যে আমি পাপের কাজ করেছি। বলে, কি পাপের কাজ করছো? কসে এমন পাপের কাজ করেছে গো আল্লাহর নবী মুসা, এই পাপের গুনাহ আল্লাহ মনে হয় মাফ করবে না। মুসা বলেন, তুমি বলো কি কাজ করেছো, এমন কি পাপের কাজ? মহিলাটি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহর নবী মুসা, আমি একটা জিনাকারী, আমি জিনা করেছি, অনেক জিনা করেছি, আর জিনা করে করে আমার পেটে কত সন্তান জন্ম দিয়েছিলাম, আর সেই সন্তানগুলো আমি গোপনে গোপনে নিজেই হত্যা করেছি, কিন্তু আমার এমন গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? মুসার কাছে বললেন। মুসা তখন বলতেছেন, হে মহিলা, আমার সামনে থেকে দূর হয়ে যা, এমন গুনাহ আমার আল্লাহ কোনোদিনও মাফ করবে না, ক্ষমা করবে না, তুমি চলে যাও। মহিলাটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে পথে রওনা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও মুসা, ও মুসা, তুই ওই মহিলাকে ফেরাও। ওই মহিলাটার কেন তুমি এমন করে বলে দিলে? মহিলার তুমি ফেরাও। ওই মহিলার জিনার গুনাহ করেছে আমি আল্লাহ জানি, কিন্তু আমার কাছে আজকে ওই জিনার গুনার কথা তার মনে পড়ে আমার কাছে রেনা জারি করে কাঁদেছে, কিন্তু চোখের পানি আমার দরবারে পড়েছে, আর ওই চোখের পানি আমার আল্লাহ মঞ্জুর করে রাখবে। ওই পানি হলো জাহান্নামের আগুন নিবানো পানি। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসা, তুমি ফেরাও। ওর চাইতে আরো খারাপ মহিলারা দুনিয়ার মধ্যে আছে, খারাপ মানুষেরা দুনিয়ার মধ্যে আছে। ওই মুসা আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, এতে খারাপ তো দুনিয়ার মধ্যে কেউ নাই। তখন আল্লাহ বলতেছেন, মুসারে আছে। মুসা বলেন, আল্লাহ কে আপনি বলেন? আল্লাহ বলতেছেন, মুসারে, এই জিনাকারী তাই খারাপ মানুষ দুনিয়ার মধ্যে কতই না আছে, তারা হলো বেনামাজি। ও মুসা, জিনাকারী যদি জিনা করে, যদি ভুল করে আমার কাছে ক্ষমা করে, ক্ষমা চায়, যদি তওবা করে, সেই জিনার কাছে যদি আর না যায়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। কিন্তু যারা বেনামাজি তাদের গুনাহ আমি আল্লাহ কোনদিন ক্ষমা করব না। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মামুনগা, কিন্তু যতই জিনা করেন, যতই যারা সন্তান পেটে ধারণ করেন, কিন্তু আল্লাহ খবর জানে। জানে কিনা? জানার সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? ক্ষমা চাইয়া যদি আপনি আমি যদি ক্ষমা চাইয়া আল্লাহর পথে যদি ফিরে যান, আমার আল্লাহ জিনাকারী সমস্ত গুনাহ মাফ করে দিবে, কিন্তু বেনামাজির গুনাহ আল্লাহ জীবনও মাফ করবে না। বেনামাজি আল্লাহর দুশমন, কিন্তু বেনামাজি ইবলিস শয়তানের বন্ধু এবং তারই অনুসারী। জোরে বলি নাউজুবিল্লাহ। যখন কোন বান্দা নেককার বান্দা মানলে, যখন ঈমান দিয়ে কবরে যায়,
তখন ইবলিস শয়তান চিৎকার মেরে কান্দে আর বলে, হে কোথায় কে আসরে আমার দলবল, আজকে এই বান্দা ঈমান আমল নিয়ে কবর চলে গেল, আরে জান্নাতে চলে যাবে, কিন্তু আমরা এর সাথে পারলাম না। হে দুনিয়ার মা বোনগ, কিন্তু যারা ঈমানদার বান্দা ঈমান নিয়ে কবরে যায়, ও শয়তানের মুখে চুলকালি পড়ে যায়। কার? শয়তানের মুখে চুনকালি পড়ে যায়, কিন্তু ওই শয়তান শুধু সবার সঙ্গে ধোঁকা দিতে থাকে যে একটা আদম সন্তানেরও আমি জান্নাতে যেতে দেব না, জাহান্নামে নিয়ে যাব। আর জাহান্নামে যে ব্যক্তি যায়, তখনই ঈমান যারা হারা হয়ে যায়, ইবলিস শয়তান তখন উচ্চ সুরে হাসিয়া বলে, আল্লাহ তোমার এই আদরের বান্দা বান্দি আমি আজকে জাহান্নামের পথে নিয়ে গেলাম, জাহান্নাম হবে এর ঠিকানা, কিন্তু তুমি কত যত্ন করে মানুষকে বানাইলা, কেমন করে জাহান্নামে এখন দিবা ফেলাইয়া দাও। আল্লাহর মুখটা বেজার হয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা